আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলছেন, ছোট্ট করে বলুন, এর চাইতে গুনাহগার তো আমরা না, আল্লাহর কাছে একটু মাপ চাবো, আল্লাহ মাফ করে দেবেন। ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলছেন, নিরিবিলি নিচের দিকে মাটির দিকে তাকিয়ে। সাহাবায়ে আজমাইন চলতেন মাটির দিকে তাকিয়ে, রাস্তা দেখে দেখে চলতেন, ডানে বামে আমাদের মতো তাকাতেন না। আমরা তো রাস্তায় চলতে গেলে সামনে তাকানোর সুযোগ পাই না, শুধু ডানে আর বামে তাকাই, দেখি কোনো হুরগেলমান দেখা যায় কিনা। বুঝতে পারছেন তো? আমাদের নৈতিকতা এইরকম, কিছু একটা দেখতে হবে, সামনে না। কিন্তু সাহাবীদের উদ্দেশ্য ছিল রাস্তা দেখে চলে কোন রকম রাস্তাটা পার হতে পারলে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলছেন, কিছু দূর যাওয়ার পর একজন মেয়ে পিছন থেকে ডাকছে, বয়স্ক মানুষ, ও আবু হুরায়রা দাঁড়াও, আবু হুরায়রা। আল্লাহর নবীর সাহাবী মেয়ের কথা শোনার পর বয়স্ক মা মনে করে একটু পিছনের দিকে তাকালেন, দাঁড়িয়ে গেলেন, মেয়েটা একেবারে নিকটবর্তী হয়ে গেলেন। আবু হুরায়রা ডাক দেয়া বলে, মা তুমি একটু দূরে থেকে কথা বলো, কি বলতে চাও? কাছে এসো না, কাছে আসলে শয়তান আমাদের মাঝে খেলা শুরু করে দেবে, আমরা গুনাহগারী হয়ে যেতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এ কথা বলার পর দাঁড়িয়ে মাটির দিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছেন। এমন সময় মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমাকে একটা ফতোয়া দিয়ে যাও, কারণ আমি জীবনে এত গুনাহ করেছি যে গুনাহ আমার এই জগতে হয়তো কোনো মানুষ করে নাই। আমাকে যদিও বাড়ির মানুষ দেখার পরে মনে করে ভালো মানুষ হিসাবে, এই মানুষের চাইতে আর কোনো ভালো মানুষ নাই, আমার চাইতে বুজুর্গ ব্যক্তি আর কেউ নাই, আমার চাইতে দিনদার আর কেউ নাই, আমার চাইতে পর্দানিশীল আর কেউ নাই। এই কথা বলার পর আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি একটা ফতোয়া দাও আমার গুনাহগুলো মাফ চাওয়ার জন্য, আমার কোনো রাস্তা আছে কিনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা ও মা তুমি কি গুনাহ করেছো, গুনাহের কথাটা বলো। এবার ডাক দেয়া বলে, আবু হুরায়রা আমি এমন একটা বড় গুনাহ করেছি যে গুনাহ সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো মানুষ জানে না, একমাত্র আমি আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। বলো বলো আমার গুনাহটা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা। কথাটা বলার সাথে সাথে ও ভাই জানেন আমার আবারও জিজ্ঞাসা করলেন, মা তুমি কি এমন গুনাহ করেছো, গুনাহের কথাটা বলো। এ কথা বলার সাথে সাথে মেয়েটা ডাক দিয়ে বলতে লাগলো, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তোমার কাছে বলতে চাই আমি একটি গুনাহ করেছি। আমি রাস্তায় চলার পথে এমন ভাবে মরুভূমিতে দিয়ে হাঁটছি, হঠাৎ করে তাকিয়ে দেখলাম একজন মেষচারক দাঁড়িয়ে আছে। মেষচারক আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো, এরপরে সে আমাকে একটা কুপ্রস্তাব দিয়ে দিল। আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম, জিনা করলাম, গর্ভে একটা সন্তান আমার চলে আসলো। আমি নিজের মান সম্মানকে লুকিয়ে রাখার জন্য আমি এলাকা ছেড়ে পালিয়ে মরুভূমিতে চলে গেলাম। আমি জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়ে নিলাম। জঙ্গলের মধ্যে যাওয়ার পর আমার একটি সন্তান ভূমিষ্ঠ হলো। দীর্ঘদিন পর 9 মাস 10 মাস পর আমার একটি সন্তান প্রসব করলাম। এই সন্তানটা আমার জন্য বড় কাল হয়ে গেল। আমি চিন্তা করলাম সন্তান যদি আমার কাছে থাকে আমার এলাকার মানুষ আমার সম্মান দেবে না, আমাকে অপমান করবে, আমাকে ভালো মানুষ বলে জানবে না। এই জন্য শয়তানের অচাচাই পড়ে আমার সন্তানটাকে হত্যা করে দিলাম। এই সন্তানকে গলা টিপে হত্যা করার পর পাথরের নিচে চাপা দিয়ে চলে এসেছে। ওগা হুরায়রা তুমি ফতোয়া দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন গুনাহ মাফ করবে নাকি? আমি কি জাহান্নামী হয়ে গেলাম? আমি কি আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে গেলাম? আমি তো চলতে পারি না। আমার মাটি বলে গুনাহগার তুমি আমার বুক দিয়ে চলাফেরা করো না। আমি যখন খাইতে যাই খাবার বলে না না না, এ গুনাহগার তুমি আমাকে ভক্ষণ করো না। পানি পান করতে গেলে পানিতেও আমাকে ধিক্কার দিয়ে দেয়। ওগো আবু হুরায়রা বলো বলো এত বড় গুনাহ আমার আল্লাহ
আমার জীবনের পাপ রাশি কি মোচন হবে, আমি কি কোনোদিন আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবো? ও বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে রাগান্বিত হয়ে গেলেন, এমন ভাবে ক্ষিপ্ত হওয়ার পর ডাক দিয়ে বলে, দূর হয়ে যাও। ও মা, তুমি এত বড় পাপ করেছো, এত বড় মানুষ পাপ করতে পারে এটা জানা ছিল না, দূর হয়ে যাও, আমার সামনে থেকে সরে যাও। মেয়েটা চলে গেল। কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী চিন্তা করল, আল্লাহ, আমি তো বড় বিপদগ্রস্ত হয়ে গেলাম, মেয়েটাকে আমি তাড়িয়ে দিলাম, আমি কত বড় ভুল করলাম। আল্লাহর নবী দুনিয়ার বুকে বেঁচে আছে, আল্লাহর নবী কি যেন ফতোয়া দেয়, এটা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা ছাড়া নিজে কেন তাড়িয়ে দিলাম? আমি তো আল্লাহর নবীর কাছে বলতে পারতাম, আল্লাহর নবীর কাছে শোনাইতে পারতাম। এই কথা বলার সাথে সাথে ও ভাই জানেন আমার, আল্লাহর নবীর কথা স্মরণ করে দৌড় দিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা ফতোয়া নেওয়ার জন্য এসেছি। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি সামনে দাঁড়ায় না, সরে যাও। তুমি যে বিষয়টা জিজ্ঞাসা করতে এসেছো ওই বিষয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। তুমি যা জানতে চাচ্ছ এটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। তুমি কেন ফতোয়া দিতে গেলে, কেন তাকে তাড়িয়ে দিতে গেলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, চিৎকার দিয়ে কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি জানো এই মেয়েটার ব্যাপারে ফুরকানের ৭০ নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলো শুধু মাফই করে নাই, তার আমলের কারণে, তওবার কারণে আল্লাহ খুশি হয়ে তার গুনাহগুলোকে সম্পূর্ণ নেকিতে পরিণত করে দিয়েছে। আমরা তো এত বড় গুনাহ করি নাই, করেছি নাকি? আল্লাহ তাহলে আমাদেরকেও ক্ষমা করবে আশা করা যায়, ঠিক না বেটি? কার কাছে ক্ষমা চাবো? আরো জোরে বলেন, কার কাছে? আমরা জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করছি, যে পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে দৌড় দিলেন, লাগামহীন ঘোড়ার মতো দৌড়াতে লাগলেন। বিশ্রাম নাই, দাঁড়ানো নাই। চিন্তা করলেন মেয়েটা কোথায় গেল, তাকে ধরতে হবে। চিৎকার দিয়ে বলে, ওগো, তোমাদের এখানে ফতোয়া জিজ্ঞাসা করলে এমন কে? তোমরা তাকে কি দেখেছো? কেউ আছে এখানে? কোনো মানুষ কোনো জবাব দেয় না। আরেকটু এগিয়ে গেলেন, একজন মেয়ে বাড়ির থেকে বের হয়ে এসে বলে, আবু হুরায়রা, আমি তোমাকে ফতোয়া জিজ্ঞাসা করেছিলাম, দয়া করে তুমি একটু কিছু বলবে? আমি কি জাহান্নামী হয়ে গেছি? আল্লাহ কি আমাকে মাফ করবে না? কাঁদতে কাঁদতে চলে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করেছেন, এবং তোমার ব্যাপারে আল্লাহ কোরআনের একটি আয়াতও নাজিল করেছেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর সামনে মেয়েটা ডাক দিয়ে বলতে লাগলো, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আমি দুনিয়ার বুকে এমন কোনো নেকির কাজ করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে বারবার করে ওই গুনাহ করার পর থেকে সারাটা দিন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কথাটা সারাটা সময় বলতাম, আর মনে মনে তওবা করেছি যে আল্লাহ, জীবনে যে পাপ করেছি এই পাপ বেঁচে থাকা বলে কোনোদিন করব না, বেঁচে থাকা অবস্থায় আর কোনোদিন এই পাপের ধারে কাছেও যাব না, তুমি ক্ষমা করে দাও, আমি শয়তানের অচাচায় পড়ে ভুল করেছি, মাফ করে দাও। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলার সাথে সাথে ডাক দিয়ে বলে, ও আবু হুরায়রা, আল্লাহ যে আমার গুনাহ মাফ করেছে এটা
কি সত্য কথা? তুমি কি আমাকে এমন সান্ত্বনা দেওয়ার জন্য বলতে এসেছো? না, আল্লাহর নবীকে এমন ভাবে জানিয়েছো বলো। আল্লাহর নবীর কথা বলে যে হ্যাঁ হ্যাঁ, আল্লাহর নবী ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছে, তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলতে লাগলো, ও আবু হুরায়রা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা শুনেছেন, এবার আল্লাহকে খুশি করার জন্য আমি আমার বাবার কাছ থেকে 6টা এমন খেজুর গাছ বিশিষ্ট কিছু জায়গা পেয়েছি। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াকফ করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে দিলাম। আল্লাহ যেন আমার দানের বদলাতে আমার প্রতি একটু খুশি হয়ে যায়।